জালি কোরমা আলু দিয়ে গরুর মাংসের পাতলা ঝোলের রেসিপি। আসসালামু আলাইকুম। একটা পাইপিং বসাই দিলাম, পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দেওয়ার পরে পেঁয়াজটারে একটু হালকা লাড়ি এই জায়গার মধ্যে কয়টা তেজপাতা দিয়ে দিলাম। এরপরে এগুলারে আবার ভালো করে একটু ভাজে নিলাম। এই জায়গার মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা 1.5 চামচের মতো, 1.5 চামচ রসুন বাটা দিলাম। এরপরে আমি 2 চামচের মতো আদা বাটা এগুলা দিয়ে এগুলোকে ভালো করে একটু কষাই নিলাম। এরপরে দিয়ে জায়গায় জিরার গুঁড়া, আমরা ধনিয়ার গুঁড়া আর গরম মশলার গুঁড়া এগুলা দিয়ে এগুলারে ভালো করে একটু ভাজা ভাজা করে জায়গায় পরিমাণ মতো একটু পানি দিয়ে দিয়ে হালকা করে একটু পানি দিলাম, মশলাটা যেন না জ্বলে। এরপরে এগুলো দেওয়ার পরে এগুলারে ভালো করে লাড়ি এগুলোর মধ্যে হলুদের গুঁড়া 1.5 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, যে যেরকম জাল খান ওরকমভাবে দিবেন। মরিচের গুঁড়া 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষাই নিলাম যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে বাসান দিব, মশলাটা নিচে হয়ে যাবে ততক্ষণ কিন্তু কষাইয়ে। যে কোনো তরকারি কষানির মিন্দ হয়েছে আসল স্বাদ। এরপরে কষানি হয়ে গেছে, এবার আপনার মাংসগুলো দিয়ে দিলাম। গরুর মাংস দেওয়ার পরে এগুলারে ভালো করে আবার কষাই নিয়ে ঢাকা দিয়ে কতক্ষণ ঢাকা দিচ্ছি, আবার ঢাকাটা উল্টে আবার লাড়িয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে রাখে দিই। এইভাবে এগুলারে প্রায় 1.5-2 ঘন্টা পর্যন্ত আমি কষাই নিছি ভালো করে। এরপরে ঢাকাটা উল্টে আবার একটা লাড়া দিয়ে জায়গার মধ্যে এবার জালি কোরমা আর আলু যে কুটি রাখছিলাম ওগুলা দিয়ে দিলাম। আমরা এগুলার এবার ভালো করে আমরা একটু লাড়ি চাড়ি এগুলার কষাই নিতে হইব। কষানি যত ভালো হইব তরকারির তত স্বাদ ভালো হয়। এরপরে এগুলো ভালো করে আমরা লাড়াচাড়া হয়ে গেছে, কষা হলাইছি। ভালো করে লাড়িতে আর কিছু আগুন তো আমি দিই সানজা না তাই তলায় লাগে যায় পাতিলের। এরপর পরিমাণ মতো পানি দিয়ে জলের পানিটা দিই এগুলো আমি এবার আর কিছু বসাই দিলাম। এরপরে ঢাকা দিয়ে রাখি দিয়ে এই যে প্রায় আমার মাংসটা হয়ে এসছে। যদি আমার কাছে আপনার জালি কোরমা আলু দিয়ে গরুর মাংসের পাতলা ঝোলের রেসিপিটা ভালো লাগে, একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়েন। আসসালামু আলাইকুম।